আপনি ফেসবুকে সফল হতে পারছেন না আপনার ভুলের জন্য। হ্যাঁ, আপনার ভুলের জন্য আমি সেই ভুলগুলো বলবো। আর আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি খুব তাড়াতাড়ি আপনি বুঝতে চেষ্টা না করেন তাহলে আরও লেট হবে, আরও দেরি হবে, হয়তো সফলতা নাও আসতে পারে। তো অনেক অনেক বন্ধু আছে যারা প্ল্যাটফর্মে কাজ করতে আসে ঠিকই, কিন্তু কাজ শিখতে চায় না। তারা এমন কিছু মানুষকে ফলো করে, তারা ভাবে যে 1 লাখ 2 লাখ ফলোয়ার্স হলেই মনে হয় সেই মানুষটা অনেক জ্ঞানী, সেই মানুষটা মনে হয় সব কিছুই জানে। হ্যাঁ, জানতে পারে, হয়তো জানে, আর জানে বলেই সে ফলোয়ার্স বাড়িয়েছে, কিন্তু তার ভিডিওগুলোতে আপনাকে কি শেখাচ্ছে, আপনাকে কি সে শেখাচ্ছে তার কিভাবে এত ফলোয়ার্স হয়েছে? হ্যাঁ, অনেকেই বলছে যে দেখো আমি নতুনদেরকে সাপোর্ট করে আমার এত ফলোয়ার্স হয়ে গেল, দেখো নতুনদেরকে সাপোর্ট করি বলে আমার এত ভিউজ হয়ে গেছে। তার ভিডিওগুলো দেখুন যে সে কোন ভিডিওতে বলেছে যে কিভাবে কাজ করলে ভাইরাল হয়ে যাবে, কিভাবে কাজ করলে ফলোয়ার্স বাড়বে, কিভাবে কাজ করলে ফটোতে ভিউজ বেশি আসবে, কিভাবে কাজ করলে কপিরাইট থেকে বাঁচা যাবে। এগুলো কি বলেছে কোনোদিন? বলেনি। আপনারা তাদের কোন ভিডিওগুলো দেখছেন যেখানে সে বলছে দেখো এই মাসে আমার কত টাকা আর্নিং হলো, দেখো আমি এই ভিডিওটা ভাইরাল করেছি, দেখো আমি এই সেটআপটা ঠিক করে দিলাম। কিন্তু সে কোনোদিন দেখিয়েছে যে সেটআপটা সে কীভাবে ঠিক করলো? সে কোনোদিন দেখিয়েছে যে আরেকজনের পে আওয়ারটা সে কীভাবে ঠিক করলো? দেখায়নি, দেখায়নি। সেটুকু কিন্তু সে লুকিয়ে রেখেছে। শুধু একজন মানুষ আসলো, তার পে আওয়ারটা ঠিক করলো, হয়ে গেল, আর আপনারা সেই ভিডিওটা দেখে সেখানে প্রচুর লাইক, প্রচুর শেয়ার করলেন, আর এভাবেই তাদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিলেন, এভাবেই তাদের ফলোয়ার্স বাড়ছে। কে বাড়াচ্ছে? নতুনরা। কিছু কিছু এমন নতুন মানুষ আছে যারা নিজেরা কিছু শিখতে চায় না। হ্যাঁ, এমন মানুষও আছে যারা অনেক খুশিতে খুশি থাকে, তারা খুব ভালো মানুষ, কিন্তু যদি আপনি এখানে কাজ করতে এসেছেন, এখানে শিখতে হবে। যারা শেখায় তাদের ভিডিওতে অনেকেরই, বেশিরভাগই, আপনাদের অনেকেরই বেশিরভাগই সেখানে কমেন্ট করেন না। যেমন আমার ভিডিওতে আপনাদের কোনো কমেন্ট নেই, লাইক নেই, কেন? এখানে কিছু শিখতে পাচ্ছেন, আর শেখার পর আপনারা চুপচাপ চলে যাচ্ছেন। এখানে কিন্তু কমেন্ট করেন না আপনারা। কোথায় গিয়ে কমেন্ট করেন? যেখানে মিথ্যে কথা বলা হয় যে এই ভিডিওতে 5টা রিপ্লাই করো, 13টা রিয়েকশন দাও, তাহলে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে। হ্যাঁ, সেখানে গিয়ে কিন্তু প্রচুর কমেন্ট করছেন, প্রচুর, আমি দেখেছি দেখেছি আমি প্রচুর। তো তাদের ফলোয়ার্স কীভাবে বাড়লো? তাদের ফলোয়ার্স বাড়লো আপনাদেরকে ঠকিয়ে, আর আপনারা সেখানে ঠকেই যাচ্ছেন, অনর্গল সব সময় ঠকে যাচ্ছেন। তারা বলছে এখানে 30টা রিয়েকশন দাও, তোমার ফলোয়ার্স বাড়বে। দিয়ে দিয়েছেন, সত্যিই দিয়ে দিয়েছেন, আমি দেখেছি আপনারা দিয়েছেন। তো সেভাবে ঠকতে ঠকতে আপনার প্রোফাইলটা বসে যাবে। তাদের কোনো কিছু যায় আসে না যদি আপনার প্রোফাইলটা নষ্ট হয়, আপনার পেজ নষ্ট হয়, তাদের কোনো ক্ষতি নেই, আপনার ক্ষতি। তাই নিজের ভালোটা বুঝতে চেষ্টা করুন, আজই নিজের ভালোটা বুঝতে চেষ্টা করুন। যেখানে কিছু শেখা যায় তাদের পোস্টে লাইক কমেন্ট করুন, তাদেরকে ফলো করুন। যা তা মানুষকে ফলো করে নিজের পেজটা, নিজের প্রোফাইলটা নষ্ট করবেন না, কারণ আপনার অনেক দূর এগিয়ে যেতে হবে। নিজের প্রোফাইলটা সুরক্ষিত রাখুন।